হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ভিডিও, যেখানে তোমাদের সাথে শেয়ার করব এই গরমের জন্য দারুণ একটি কুলফি আইসক্রিমের রেসিপি। ঠিক আছে, তো এই আইসক্রিমটা আমি এর আগে 2-3 বার বানিয়েছিলাম, খুব বেশিবার বানাইনি। তো ভাবলাম যখন এবার বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এই গরমে সবাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, আর এই কুলফির যে ফ্লেভারটা হয় না, একটা এলাইচি ফ্লেভার, এটা তো আমার বিশেষ করে ভীষণ পছন্দের। তো ভাবলাম যে আজকে ওই আইসক্রিমটাই বানাই আর তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করি। ঠিক আছে, সো চলো, এখন রাত, আর রাত্রিবেলাতেই আমি বানাবো আইসক্রিমটা, সারা রাত যেন ফ্রিজে সেট হতে পারে। আর পরের দিন সকালে তো হবে না, পরের দিন আর্য যখন স্কুল থেকে আসবে তারপরে সেটা বের করে আমরা সবাই মিলে খেয়ে দেখব কেমন হয়েছে আর কিভাবে জমলো, কেমন জমলো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, সবার ফার্স্ট চলে এসেছি রান্নাঘরে। আর এখন আইসক্রিম বানানোর জন্য কিন্তু সবার ফার্স্টে নিয়েছি দুধ। তো এখানে না ফুল ক্রিম মিল্ক যেটা হয়, ফুল ফ্যাট মিল্ক, তো সেটা নিয়েছি। এই যে রেড প্যাকেটগুলো কিন্তু ফুল ফ্যাট মিল্ক। ঠিক আছে, তো এই ফুল ফ্যাট মিল্ক নিলেই মানে আইসক্রিমটা কিন্তু খুব ভালো হয়। তো সেজন্য এখানে 1 লিটার আমি দুধ নিয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু এটাকে খুব ভালো করে জালে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 4-5টা মতন এলাচ নিয়েছিলাম। এলাচের আমি ভেতরের যে দানাগুলো সেগুলো বের করে এগুলোকে একটু মানে জাস্ট তোমরা চাইলে বেটে রাখতে পারো, আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এখন এই দুধটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, তখন কিন্তু আমি এখান থেকে এই যে এরকম করে 3 হাতা মতন দুধ উঠিয়ে রেখেছি। তো এখন কিন্তু দুধটাকে খুব ভালো করে আমাদের একদম লো টু মিডিয়াম আঁচ করে খুব ভালো করে এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আর দেখো যেই দুধটা রেখেছিলাম সেখানে আমি 2 চামচ মতন শুধু টিস্পুন মতন কর্নফ্লোর দিয়েছি। আর এখানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো থাকে, হাফ প্যাকেটেরও বেশি কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে রেখে দেবো। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর দেখো সমানে যে মানে পাশে যে চাচিগুলো জমেছে সেগুলোকেও কিন্তু আমি এভাবে সমস্ত দুধের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে কিন্তু সরানোর কোনো দরকার নেই, এগুলো অবশ্যই দুধের মধ্যেই দিয়ে দেব। দিয়ে ব্যাস অনেকটা আমার ঘন হয়ে এসেছে দুধটা। এখন কিন্তু আমি এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটাকে এখানে অল্প অল্প করে দেব। আর গ্যাসটা অবশ্যই সেই সময় কমিয়ে রাখবো, অল্প অল্প করে দেবো। আর খুব ভালো করে কিন্তু নাড়বো, নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটও মানে যাবে না, তার আগেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে, যেটা আমাদের আইসক্রিম বানানোর জন্য কিন্তু একদম রেডি হবে। দাঁড়াও আরও অনেক প্রসেস আছে, তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটা। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু গ্যাসটা এরপর বন্ধ করে দেবো 2-3 মিনিট মতন থাকার পর। আর তার মধ্যেই কিন্তু এখানে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচ মতন এলাচের গুঁড়ো খুব ভালো করে দিয়ে এখানে আমি 1/4 কাপ মতন চিনি দিয়েছি। আচ্ছা, চিনিটা যেহেতু আমরা একটু কম পছন্দ করি সেজন্য কম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিনিটা তোমরা তোমাদের মানে মন মতন বা পছন্দ মতন দিতে পারো, যতটা মিষ্টি তোমরা খেতে চাও। তো ব্যাস চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। আর তারপর আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এই যে চারিপাশের চাচিগুলো সমস্তটাই কিন্তু আমি চেঁচে এই বাটিতে তুলে নেব। এখানে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি ঘরে রেখে দেবো এভাবে ঠান্ডা হওয়ার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হবে সেটার জন্য অপেক্ষা করছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর দেখো কতটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি রেখে দেবো ফ্রিজে রেখে আমি এটাকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা মতন ঠান্ডা হতে দেবো। আর তার মাঝে কিন্তু আমরা বাকি প্রসেসগুলো করে নেব। তো চলো, এখন যেহেতু আমি কুলফি আইসক্রিম বানাচ্ছি তো সেই জন্য কিন্তু একটু ড্রাই ফ্রুটস বেশ ভালো লাগে মুখে পড়লে। তো এখানে দেখো আমি নিয়েছি কাজু বাদাম আর আমন্ড নিয়েছি। তোমাদের ঘরে যদি পেস্তা থাকে তোমরা পেস্তাও দিতে পারো, তাতেও টেস্টটা ভীষণ ভালো আসে। আমার ছিল না ঘরে, তো সেই জন্য আমি এটাকে স্কিপ করেছি। তো এটাকে ভীষণ ভালো করে একদম ছোটো ছোটো দানা করে দেখতেই পাচ্ছ কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা বাটিতে কিন্তু তুলে রেখে দেবো। বেশ অনেকটা পরিমাণই হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এখন বাকি প্রসেসগুলো করি। আচ্ছা দেখো, এই ঠান্ডা ঠান্ডা যে মিক্সচারটা ছিল সেটাকে কিন্তু আমি বের করে নিয়েছি 2-2.5 ঘন্টা পর। কত সুন্দর দেখতে পাচ্ছ, ঘন হয়ে গেছে। এটাকে এবার ভালো করে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি একটা মিক্সার জার নিয়ে নেব। আর ওখানে যেহেতু আমার মিক্সার জারটা ছোট, তো সেখানে কিন্তু হাফ হাফ করে আমি এই মিক্সচারটা দেবো। আর তার সাথে যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম কুচি করে, তো সেখান থেকে অল্প একটু দিয়ে খুব ভালো করে এটাকে 1 মিনিট মতন কিন্তু চালিয়ে নেব। আর তারপর দেখো কি সুন্দর একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর টেক্সচারটা হয়েছে। তো এভাবেই কিন্তু আমি দ্বিতীয় পার্টও করে নেব। যতটুকু আছে বাটিতে আমি খুব ভালো করে এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু একইভাবে একটু ড্রাই ফ্রুটস দেবো, দিয়ে এটাকে মিক্সিতে আবার ঘুরিয়ে নেব। সো চলো আবার করে নিই প্রসেসটা।
তো এই যে দেখো একদম স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। এবার আমরা কিন্তু আইসক্রিম বানানোর প্রস্তুতিতে একদম রেডি। তো দেখো এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে ড্রাই ফ্রুটস যা ছিল সেটা এখানে আমি পুরোটা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুখে পড়বে খাওয়ার সময় আর বেশ ভালো লাগবে। তো দেখো কতটা ঘন আর একদম স্মুথ একটা টেক্সচার এসেছে। তো এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এখন আমি দেখো এখানে নিয়েছি কতগুলো আইসক্রিমের কাপ, কোয়ালিটি ওয়ালসের। এইগুলো তার মানে আমরা খেয়েছি এই কয়েকদিনে, ঠিক আছে। খেয়ে না আমি এই বাটিগুলো রেখে দিয়েছি। আর্যর বাবাকে বলেছি শোনো না, এই বাটিগুলোই রেখে দেবো, এইগুলোতেই আমি আইসক্রিম বানিয়ে আমরা বাড়িতে খাবো, ঠিক আছে। তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক আমি এই মানে এগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এগুলোতেই কিন্তু এখন আইসক্রিম বানিয়ে নিচ্ছি। তো দেখো খুব বেশি করে ভর্তি করিনি আমি, এই যে দেখতে পাচ্ছ এরকম করে ভর্তি করেছি। আর তারপর কিন্তু অর্জুর বাবাকে ডেকেছি যে তুমি চলে আসো, এখন আমাকে একটু ফয়েল পেপার দিয়ে এইগুলোকে মানে মুখটা একটু ঢেকে দাও। তো অর্জুর বাবা চলে এসেছে আর এই কাজটা আমাকে হেল্প করে দিয়েছে। তো মুখগুলো পুরো সিল করে দিয়ে এভাবে গাটার দিয়ে প্রতিটার মুখ আটকে দিয়েছি। আর এবার পালা কিন্তু এটাকে পুরো রাতের জন্য ফ্রিজে রাখার, ঠিক আছে। রেখে এটাকে ঠান্ডা করে নেব একদম। এখন রাত 10টা বাজে, তো এটা সারা রাত থাকবে। আর পরের দিন কিন্তু আর্য স্কুল থেকে আসলে এটা খুলবো। সো চলো এই যে এইভাবে সারা রাত থাকুক, পরের দিন একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো পরের দিন সকালে চলে এসেছি। সকালে বলতে অ্যাকচুয়ালি দুপুরের দিকে, যেহেতু আর্য স্কুল থেকে চলে এসেছে, আর্যর এখন এক্সাম চলছে। তো স্কুল থেকে চলে আসার পর আমি কিন্তু এখান থেকে 4টে মতন এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটি বলবো না কি বলবো এটাকে, যেটাই বলো যাই হোক। তো নিয়েছি, নিয়ে 4টে আজকে আমরা বের করেছিলাম, খেয়েছি। তো জানি না কেমন হয়েছে, কিন্তু ভীষণ ভালোভাবে আর কি জমেছে। আর্যর বাবা তো এইভাবে উঠিয়ে দেখছিল কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই মানে দারুণ বলতে দারুণ মানে লেগেছিল খেতে, এতটা টেস্ট হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই নিয়ে নিচ্ছে, কেউ আর দেখাতেও দিচ্ছে না। চলো আমারটা খুলো, আমি দেখাই। দারুন দারুন, ইয়ামি ইয়ামি। নাও নাও আর্য, খাও খাও। আর্য কেমন হয়েছে? ভালো লাগছে? সেই টেস্টি না? খাও, ঠিক আছে। আমাদের সময় আছে এখন কথা বলার সময় আছে? কোনো সময় নেই। তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে আইসক্রিম বানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই বান্ধবীর সাথে থেকো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছ একদম শক্ত, ভীষণ টেস্টি, একদম ক্রিমি। ও দারুণ। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন এটা এনজয় করি আর ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। টাটা।